আরজি করে দুর্নীতি তদন্ত সকাল থেকে বিভিন্ন জায়গায় হানা সিবিআই আধিকারিকদের। দুর্নীতি তদন্তে একাধিক জায়গায় হানা সিবিআই আধিকারিকদের। একযোগে 15টি জায়গায় সিবিআই তল্লাশি অভিযান। সন্দীপ ঘোষ প্রাক্তন প্রিন্সিপাল আরজি করের, তার বাড়িতে পৌঁছে যায় সিবিআই আধিকারিকেরা। একই সঙ্গে আরজি করের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ, তার বাড়িতেও কিন্তু পৌঁছে যায় সিবিআই আধিকারিকেরা। ট্যাংরাতে প্রথমে যায় এন্টালি এবং সেখান থেকে তাকে সঙ্গে নিয়ে আসে ট্যাংরার ফ্ল্যাটে, তার স্ত্রীর ফ্ল্যাটে। এবং সন্দীপ ঘনিষ্ঠ দেবাশিস শোক আরজি করের আরো এক ডাক্তার, এবং সেখানেও কিন্তু পৌঁছে যায় সিবিআই আধিকারিকেরা। শুধু তাই নয়, বিপ্লব সিং মেডিকেল সরঞ্জাম সরবরাহকারী, তার বাড়িতেও পৌঁছে যায় সিবিআই আধিকারিকেরা। এদিকে বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই হানা। আজ সকালে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে পৌঁছে যায় সিবিআই অফিসাররা। 1 ঘন্টার বেশি সময় অপেক্ষার পর সন্দীপ ঘোষের বাড়িতে ঢুকতে পারেন তদন্তকারীরা। দুর্নীতি তদন্তে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ সিবিআই আধিকারিকদের। এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। এই গেটের বাইরে তালা মারা আছে এবং দুপুরে সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছায় সিবিআই এর আরেক টিম। বেশ কয়েক ঘন্টা অতিক্রান্ত হয়েছে। সকাল থেকেই আমরা দেখছি যে সন্দীপ ঘোষের বাড়িতে সেখানে সিবিআই তল্লাশি অভিযান জারি রয়েছে। অমিত রয়েছে আমাদের সঙ্গে। অমিত, কয়েক ঘন্টা অতিক্রান্ত, তারপরে এখনো পর্যন্ত সিবিআই সূত্রে কি কি তথ্য সামনে আসছে, কোন কোন বিষয় ফোকাস করছেন, কতজন টিম সেখানে প্রতিনিধিরা সেখানে রয়েছে, কি জানতে পারছো সর্বশেষ? দেখো, 6:50 সিবিআই আধিকারিকরা এসে পৌঁছন বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়ির সামনে। 1 ঘন্টা 10 মিনিট তারা অপেক্ষা করেন। তারপরে সন্দীপ ঘোষের তরফে তার বাড়ির দরজা খুলে দেওয়া হয়। 8:06 একেবারে সিবিআই আধিকারিকরা বাড়ির ভেতরে পৌঁছে যান। এই মুহূর্তে প্রায় 3:45 কাছাকাছি সেই জায়গা থেকে বলা যেতে পারে দীর্ঘ কয়েক ঘন্টা কেটে গিয়েছে। এই মুহূর্তে 9 জন আধিকারিক সিবিআইয়ের, তারা এই মুহূর্তে সন্দীপ ঘোষের বাড়ির ভেতরে রয়েছেন। আর্থিক দুর্নীতির মামলা তদন্ত করতে গিয়ে আর্থিক 9/6 সরকারি অর্থ তছরূপ, সেক্ষেত্রে কতটা লাভবান হয়েছেন এবং সেই টাকা কোথায় খরচ করেছেন, কোথায় লগ্নি করেছেন, এই বিষয়গুলোর একটা তদন্তের কিন্তু একটা অংশ। সেই জায়গা থেকে তার ব্যাংক স্টেটমেন্ট, এমনকি যে সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে, অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেন হয়েছে, স্বাস্থ্য দপ্তরকে না জানিয়ে ঘনিষ্ঠতা, স্বজন পোষণের অভিযোগ তার ঘনিষ্ঠ 3 ব্যক্তিকে দিয়ে আরজি কর মেডিকেল কলেজের ভেতরের বিভিন্ন পরিষেবামূলক যেমন ক্যান্টিন, টি স্টল, এই বিষয়গুলো করেছেন। বড় টেন্ডার পাইয়ে দেওয়ার ক্ষেত্রেও সেখানেও আর্থিক লেনদেন হয়েছে, তার বড় অংশ লাভবান হয়েছেন সন্দীপ ঘোষ, এমনও অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে আর্থিক লেনদেন সংক্রান্ত যে হয়েছে তার তথ্য প্রমাণের হদিশি পেতে চাইছেন সিবিআই কর্তারা। সেই জায়গা থেকে তোমাকে বলে রাখবো যে গতকাল সকাল 10টার সময় এসআইটির তরফে সমস্ত নথি হ্যান্ডওভার করে দেওয়া হয়েছিল সিবিআই আধিকারিকদের। 12টার সময় বৈঠকে বসেন এসিবি কর্তারা। দুপুর 1:30 থেকে 2টোর মধ্যে এফআইআর করা হয় সন্দীপ ঘোষ এবং আদার্স। তারপর 2:30টার মধ্যে কোর্টকে দেওয়া হয়। সন্ধেবেলা সিবিআই দপ্তরে রণকৌশল, অর্থাৎ তাদের বৈঠক বসে, তারা কিভাবে তারা তদন্ত এগিয়ে নিয়ে যাবে। তারা সময় নষ্ট করতে চাননি। সেক্ষেত্রে আজকে সকালে তড়িঘড়ি একযোগে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, অত্যন্ত 2জন ঘনিষ্ঠ ব্যক্তি, যারা এই আরজি করেরই কর্তা বলা যেতে পারে, একজন এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠ, অন্যজন ফরেন্সিক মেডিসিন বিভাগের অধ্যাপক এবং ডাক্তার হচ্ছে দেবাশিস সোম। তাদেরও নাম কিন্তু সেই ভিজিল্যান্সে দেওয়া যে অভিযোগপত্র তাদের রয়েছে। তাদের বাড়িতে টিম পৌঁছে যায়। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আরও এক ব্যক্তি হাওড়ার,
তার বাড়িতে পৌঁছে যায়। এইভাবে একই সঙ্গে একযোগে কোনো রকম তথ্য প্রমাণ যাতে সরিয়ে ফেলা না হয়, তথ্য প্রমাণ যাতে লোপাট করতে না পারে, সেই জায়গাও কিন্তু রয়েছে। সেই জায়গাটাকে মাথায় রেখে কিন্তু সিবিআইয়ের এই তৎপরতা দেখা গেছে। আজকে সকালে একযোগে একসাথে 6:45 থেকে 7:10 এই সময়ের আশেপাশে প্রত্যেকটা জায়গাতে কিন্তু তারা পৌঁছে যায় এবং তারপরে এই অভিযান শুরু হয় সন্দীপ ঘোষের বাড়িতে ঢোকার। এখনো সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান জারি রয়েছে, প্রায় 7.5 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। কিন্তু এই জায়গা থেকে একটু আসবো আমি তোমার কাছে, তবে তার আগে আপনাদের শোনাবো আখতার আলী, যার করা মামলায় এই সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের, এবং সেই নির্দেশ পাওয়ার পর গতকালই সন্দীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের এবং আজ সকালে বাড়িতে পৌঁছে গেল সন্দীপ ঘোষের সিবিআই আধিকারিকেরা। শুনুন। একটা কলেজ ধরুন, একটা কলেজে আমি অনেক বছর কাজ করেছি, ওই কলেজ আমার মায়ের মতন ছিল। আপনার মায়েকে যদি কেউ শর্মসার করে, যে দাগ লাগায়, তাকে আপনি ছাড়বেন? ছাড়বো না। তারপরে উনি ছাত্রদের যে জীবন নিয়ে খেলা করতেন, এইটা আমি সহ্য করতে পারিনি, এই অন্যায় আমি সহ্য করতে পারিনি, যার জন্য আমি বাধ্য হলাম ক্যামেরার সামনে আসতে। আমি অনারেবল কোর্টকে থ্যাঙ্কস জানাচ্ছি কি আমার প্রেয়ার রেজিস্টার হয়েছে, উনি আদেশ দিয়েছেন এবং সিবিআইকে ইনকোয়ারি করার জন্য ইনস্ট্রাকশন দিয়েছে। এবার এই ডক্টর সন্দীপ ঘোষের মতন যত লোক আছে সবাইকে এক্সপোজ করে শাস্তি দেওয়া উচিত। এদিকে আরজিকর দুর্নীতির তদন্তে সিবিআই হানা, আরজিকরের প্রাক্তন সুপারের ফ্ল্যাটেও তল্লাশি অভিযান। এন্টালিতে সঞ্জয় বশিষ্ঠের ফ্ল্যাটে, সেখানে সিবিআই তল্লাশি। সঞ্জয় বশিষ্ঠকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। ট্যাংরায় সঞ্জয় বশিষ্ঠের স্ত্রীর ফ্ল্যাটেও সিবিআই আধিকারিকেরা। অর্পিতা রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি। অর্পিতা, তোমার কাছ থেকে জানার চেষ্টা করব, প্রায় 7-7.5 ঘন্টা অতিক্রান্ত সকাল থেকে সেখানে আমরা প্রথমে দেখলাম এন্টালি এবং পরবর্তী সময় ট্যাংরায় সঞ্জয় বশিষ্ঠের স্ত্রীর ফ্ল্যাটে, সেখানেও সিবিআই আধিকারিকেরা তল্লাশি অভিযান জারি রেখেছে। সব মিলিয়ে কোন কোন বিষয় ফোকাস করছেন সিবিআই আধিকারিকেরা, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? দেখো, সিবিআই সূত্র থেকে খবর যে আরজি করে যে টেন্ডার দুর্নীতি যে মামলা, সেই মামলাতে আজকে সন্দীপ ঘোষের বাড়িতে সকাল থেকে সিবিআই আধিকারিকরা যেরকম ভাবে তল্লাশি করছে, ঠিক একইভাবে এই সঞ্জয় বশিষ্ঠ, যিনি কিনা প্রাক্তন সুপার, তার বাড়িতে অর্থাৎ এন্টালির যে বাড়ি, যেখানে কিনা তার আবাসন, তার সেকেন্ড ফ্লোরে তারা তল্লাশি অভিযান করে প্রায় 6 ঘন্টা। তারপর সেখান থেকে গাড়ি করে সিবিআই আধিকারিকরা সোজা পৌঁছে যায় ট্যাংরা এলাকায় এই বিলাসবহুল ফ্ল্যাটে। এখানেই সঞ্জয় বশিষ্ঠের স্ত্রী, সেটা তার নামে একটি ফ্ল্যাট রয়েছে বলে সিবিআই সূত্র থেকে খবর, এবং এই ফ্ল্যাটে এখনো অবধি তল্লাশি অভিযান চলছে। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। দেখতেই পাচ্ছ যে বিভিন্ন জায়গায় তারা কিন্তু একেবারে ফ্ল্যাটটিকে পুরোপুরি তারা ঘিরে রেখেছে। এদিকে চারিদিকে কিন্তু তারা ঘিরে রেখেছে, কারণ ভেতরে চলছে তল্লাশি এবং বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। মূলত আর্থিক যে লেনদেন, সেই আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক নথি, এছাড়াও বিভিন্ন রকমের ডকুমেন্ট এবং আইটি রিটার্ন সহ হিসেব নিকেশের যে নথি, সেই সমস্ত নথি দেখিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সঞ্জয় বশিষ্ঠ এবং তার পরিবারের সদস্যরা এই ফ্ল্যাটে তারা এসেছেন, তার সঙ্গে সিবিআই আধিকারিকরা রয়েছেন। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে সঞ্জয় বশিষ্ঠকে নিয়ে আসা হলো এন্টালির ফ্ল্যাট থেকে সোজাসুজি ট্যাংরার এই ফ্ল্যাটে। এখানেও কিন্তু তল্লাশি অভিযান তারা করছেন এবং মূলত তোমাকে জানিয়ে রাখি যে গতকাল হাইকোর্টের নির্দেশ মতন সকাল বেলাতেই সিবিআই আধিকারিকরা তারা হাতে পায়ে এই আরজি করের যে টেন্ডার দুর্নীতি সংক্রান্ত যে নথি, সেই নথি এবং নথি পাওয়ার পর তারা একটি এফআইআর করে। সেই এফআইআর এর ভিত্তিতে আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় একসঙ্গে চলছে সিবিআই এর তল্লাশি। তার মধ্যে উল্লেখযোগ্য, একদিকে যেমন সন্দীপ ঘোষের বাড়িতে এবং অন্যদিকে কিন্তু চলছে এই সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে। একদিকে আমরা দেখলাম যে এন্টালির যে ফ্ল্যাট রয়েছে সেখানে তারা তল্লাশি করেন এবং তারপর 6 ঘন্টা তল্লাশির পর সেখান থেকে তারা বের হন এই সঞ্জয় বশিষ্ঠ সহ তার পরিবারের সদস্যদের নিয়ে। ঠিক এই যে আবাসন, আমি আরো একবার আমার ক্যামেরা পার্সনকে বলবো একবার দেখানোর জন্য, এই বিলাসবহুল যে আবাসন, এই আবাসনেই একটি ফ্ল্যাট রয়েছে যেটি কিনা এই সঞ্জয় বশিষ্ঠের স্ত্রীর নামে, তেমনটাই আমরা সিবিআই সূত্র থেকে খবর। এখানে ভেতরে এখনো অবধি কিন্তু তল্লাশি অভিযান চলছে, বেশ কিছু হিসাব নিকেশের নথি এবং এই ব্যাংকিং যে ট্রানজাকশন বা যে লেনদেন, সেই লেনদেন সংক্রান্ত বিষয় কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারণ সন্দীপ ঘোষ যখন তিনি অধ্যক্ষ পদে যখন তিনি ছিলেন, সেই সময় এই সঞ্জয় বশিষ্ঠের কি ভূমিকা ছিল, এই দুর্নীতি সংক্রান্ত একাধিক তথ্য জানতে চায় সিবিআইয়ের আধিকারিকরা। সেই কারণেই সঞ্জয় বশিষ্ঠের যে দুটি যে ফ্ল্যাট রয়েছে, একটি তার স্ত্রীর নামে এবং অন্যটি সেখানে আমরা এন্টালিতে আমরা দেখলাম সেখানেও ফ্ল্যাট রয়েছে, সেখানেও কিন্তু তল্লাশি চালানো হয়েছে। বেশ। আরজিকরে আর্থিক দুর্নীতি, সকাল থেকে আরজিকর সহ একাধিক জায়গায় হানা সিবিআই এর, আর শুরু হয়েছে এতেই রাজনৈতিক চর্চা।
যারা যারা যুক্ত দুর্নীতিতে এবং চক্র চালানোতে তাদের সবার বাড়িতে সিবিআই পৌঁছবে, এটাই তো স্বাভাবিক। আমাদের নিগম সাহেবের ফোনটা বাজেয়াপ্ত করুন, আমাদের বিনীত গোয়েলের ফোনটা বাজেয়াপ্ত করুন, আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বনামধন্য পুলিশ অফিসার রাজীব কুমার, এদেরও ফোনে তদন্ত হওয়া উচিত, কারণ এরা হচ্ছে নাটের গুরু। এই 1 ঘন্টায় তিনি কার কার সাথে ফোনে কথা বলেছেন তদন্ত হওয়া উচিত, কার কাছে ফোন গেছিল তার কাছ থেকে। তার সাথে সাথে সিবিআই এর চেষ্টা করা উচিত, তার পলিগ্রাফিক টেস্ট হোক, নার্কো অ্যানালাইসিস হোক, করে জানার চেষ্টা করা যে 1 ঘন্টা উনি কি করছিলেন, কোথায় লুকিয়েছিলেন। এরকম যাতায়াত, দৌড়াদৌড়ি, তল্লাশি, জেরা, এগুলো আমরা অনেক দেখছি, কিন্তু আমরা চাই এইটার কিনারা। আমরাও জাস্টিস চাই। মূল বিষয় যেটা ধর্ষণ এবং খুন, এখন সিবিআই কোন কেসে গেছে, ধর্ষণ এবং খুনে গেছে নাকি আরেকটি যে অন্যান্য অনিয়মের এফআইআর হয়েছে তাতে গেছে? আমরা আগে ধর্ষণ এবং খুন এর কিনারা অবিলম্বে সিবিআইয়ের কাছ থেকে চাই।